অনুরাগের ছোঁয়া যখন আমি পার্ট হইনি এর, তখনও আমি অনুরাগের ছোঁয়া দেখতাম এবং ভীষণই ভালো হতো। তার জন্যেই এই জার্নিটা এত লং, 4 বছর, দীর্ঘ 4। আমি খুব স্বল্প পরিসরেই ছিলাম, আমার লাস্ট 3 মাসের জার্নি ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমি অ্যাটাচমেন্টটা ভীষণভাবে হয়ে গেছিল, ভীষণ অ্যাটাচড হয়ে গেছিলাম। কারণ আমরা যখন যে কোনো প্রজেক্টে যখন করতে আসি, তখন মানে একটা নতুন ক্যারেক্টার চরিত্র করব, সেটা তো প্রিপারেশন নিয়ে আসি এবং ধীরে ধীরে সেটাতে হয়ে উঠি। আমার এখানে চরিত্র ছিল ইন্দিরা হয়ে উঠেছি আমি। যখন সেটাতে আমি যাপন করি, তার কিছুদিন পরে যখন প্রজেক্টটা শেষ হয়, আমি ইন্দিরা কাল থেকে আর হতে পারবো না, এটা সবসময়ই আমার কাছে কষ্টকর এবং আমার কাছে কেন, যে কোনো শিল্পীর কাছে এটা ভীষণ কষ্টকর। তো সেই কষ্টটা বুকে তো আছেই। তবে হ্যাঁ, ভালো খারাপের মধ্যে ভালোটা যেটা, সেটা হচ্ছে এই 3 মাসের মধ্যে খুব ভালো ভালো বন্ধু পেলাম, অনেক ভালো শিল্পীর সাথে কাজ করতে পারলাম, অনেক ভালো টেকনিশিয়ানসদের সঙ্গে কাজ করতে পারলাম এবং অনেক কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে, এইটুকু বলতে পারি। এটা তো একটা মাইলস্টোন হয়ে রইল, সেই মাইলস্টোনের একটা পার্ট স্বল্প সময়ের জন্য হলেও কতটা হ্যাঁ সেটাই, কারণ অনুরাগের ছোঁয়া যখন আমি পার্ট হইনি এর, তখনও আমি অনুরাগের ছোঁয়া দেখতাম এবং ভীষণই ভালো হতো। তার জন্যেই এই জার্নিটা এত লং, 4 বছর, দীর্ঘ 4 বছর। তো তখন সেই সময় তখন বেশ ভালো লাগতো। তারপর যখন জানলাম এর পার্ট হতে চলেছি, তখন আরো বেশি এক্সাইটমেন্ট ছিল। তো ডেফিনেটলি যখন ফ্লোরে এলাম, তখন ভাবলাম আচ্ছা এইটা হচ্ছে অনুরাগের ছোঁয়া সেট, এখানে এতদিন আমরা দেখে এসেছি, আমি সেখানে কাজ করছি এবং ওয়ান্ডারফুল ডিরেক্টর, ওয়ান্ডারফুল ডিওপি, ওয়ান্ডারফুল অল টেকনিশিয়ানস, ক্রিয়েটিভ টিমে যারা ছিলেন এবং ভীষণ কোঅপারেট করেছে একটা চরিত্র হয়ে ওঠার জন্য। তাদের যা যা করণীয়, তারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আমার চরিত্রটা আমার খুব কাছের ছিল, ইন্দিরা ক্যারেক্টারটা, আর মেকআপ রুম আমার খুব খুব কাছের ছিল, কারণ অনেকটা সময় ছিলাম এখানে, অনেক বন্ধু হলো। ম্যাক্সিমাম এই টিমটার মধ্যে অনিমেষদা ছাড়া আমার সিনিয়র কেউ ছিল না, সবাই আমার পরবর্তী এরা ছিল আর কি। কিন্তু ছোট, আমি জুনিয়র বলবো না, আমার থেকে বয়সে ছোট ছিল। তো সেখানে একটু কর্তৃত্ব ফলাবার ছিল, দিদিগিরি করতাম আমি একটু হালকা। তো অল টুগেদার ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি।